হ্যালো বন্ধুরা, অনেক অনেক স্বাগত জানিয়ে সবাইকে আজকের ব্লগ হবে না, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই জানো আমি মন খুলে যখন কথা বলতে আসি তখন কিন্তু এই বাড়ির পেছনে আসি, কারণ এখানে এসে আমি যখন ভিডিও করি আমার মনে হয় আমি মনের সমস্ত কথা আমি খুলে বলতে পারি। তো সেই জন্য এই পেছনটাতে এসে আমি ভিডিও করি। তো এখন বাসে চলছে বিকেল 6টার মতো। তো পিছনে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে, আর কিছু কথা তোমাদের কাছেও বলবো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, অনবরত কিন্তু আমার কানের ব্যথাটা আছে, ব্যথাটা যদিও বা নাই, কিন্তু কি বলতো, কানটা এই যে একটা বন্ধ হয়ে যে থাকার ব্যাপারটা, সেই কানটা আমার বন্ধ হয়ে আছে, আর ব্যথাটা আগের তুলনায় একটু কমছে। তো দেখা যাক, আরও 1 সপ্তাহ পরে যেতে বলছে। এখন তো কানের ড্রপটা লাগাচ্ছি, তারপর সাথে ওষুধগুলোও খাচ্ছি, 1 সপ্তাহ পরে আবার যাব। তো যাই হোক, যে কথাগুলো বলার জন্য আমি বাড়ির পেছনে আসলাম। 2 ছেলেকে আমার শাশুড়ির কাছে আর শাশুড়ি আর শ্বশুর কাছে, দুজনের কাছে রেখে দিয়ে এদিকে আসলাম বাড়ির পেছনে কিছু কথা বলার জন্য। সবার প্রথমে তোমাদের সাথে এই পরিবেশটা শেয়ার করছি। দেখো কি সুন্দর আজকের পরিবেশটা না যতটা সুন্দর তার থেকেও বেশি আমার মনটা আজকে প্রচণ্ড রাগে আছে। আজকে সবার প্রথমে শুরুতেই বলে দিই বন্ধুরা, ব্লগটা আমি জানি না কত মিনিটের হবে, কারণ যেহেতু সমস্ত কথাই আমি তোমাদের সাথে খুলে বলবো, হয়তো বা ব্লগটা একটু বড় হতে পারে বা ভিডিওটা একটু লং হতে পারে। তোমরা মন দিয়ে আজকের ভিডিওটা দেখো। তো কয়েকদিন ধরেই জানো যেরকম পরিস্থিতি চলছে, আর আমি কিন্তু সেইভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কারণ প্রথমে তো তোমাদের দাদাভাই ছিল না, কলকাতায় গেছিলো। তো কলকাতা থেকে আসার পরে ওর শরীর খারাপ, তার মধ্যে যখন ও কলকাতায় গেছিলো তখন আমারও শরীরের অবস্থা বেশি একটা ভালো ছিল না, এই কানের ব্যথা নিয়ে। তারপরে ডাক্তার দেখানো, হ্যান ত্যান এগুলো করতে করতেই কিন্তু আমাদের দিনগুলো যাচ্ছে। আমি সেইভাবে ভিডিওতে ভালো করে ফোকাস দেওয়া বা ভিডিওতে সেভাবে করা বা মোবাইলে দেখার সময় পাই না, কারণ জানোই একটা শরীরের মধ্যে যদি একদম কন্টিনিউ কানের ব্যথা, দাঁতের ব্যথা এগুলো যদি থাকে না, দেখবে অন্য শরীরের যে কোনো জায়গায় যদি ব্যথা থাকে একটু হলেও সহ্য করা যায়, কিন্তু কানের ব্যথা আর দাঁতের ব্যথা এই জিনিসটা সহ্য করা যায় না। আর আমার কানের ব্যথাতে আমি কিচ্ছু সহ্য করতে পারি না, কিন্তু তবুও আমাদের সংসারের কাজ মহিলা মানুষের তো করতেই হবে। সেরকম কাজ বাজ করতে 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 কিন্তু দিনগুলো কেটে যায়। আমি মোবাইল দেখার সেরকম সময়ই পাই না। ভিডিও যতটুকু একদিন বোধহয় দিয়েছিলাম মাঝখানে, তারপরে আর কোনো রকম ভিডিওই ব্লগ করিও নি, দিও নি। তো তোমরা যারা ইউটিউব দেখো বা করো, যারা আমাকে চেনো, সবাই কিছু কিছু মানুষ জানো যে কারো একজন ছেলের অন্নপ্রাশন হয়েছে। ঠিক আছে, আমি আর তার নাম আমার ব্লগের মধ্যেও নিচ্ছি না, কারণ আমার রুচিতে বাধে। কেউ আমার নাম ভাঙিয়ে বা আমার কথা বলে ব্লগের মধ্যে কন্টিনিউ বলা, সেটাতে তার ভিউজ বাড়বে, তার হিসেব বাড়বে। কারণ কেউ থাকে না, মানে আমার পা না চাটলে আজকে আমি হয়তোবা ভিডিওটা একদম খাস বাংলায় করব, কারণ যে যেরকম তাকে ঠিক সেইভাবেই জবাব দিতে হয়। কুকুরের সাথে কুকুরের মতোই ব্যবহার করতে হয়, মানুষের সাথে ঠিক মানুষের মতোই ব্যবহার করতে হয়। আমি এতদিন ব্লগ করছি, আমি কিন্তু না ওকে নিয়ে কোনো রকম ব্লগ করছি না, কারণ আমার বিন্দুমাত্র ইচ্ছে রুচি কিছুটাই নেই। কিন্তু তবুও দেখছি কিছু মানুষের আমার পা না চাটলে হচ্ছে না, কারণ ব্লগের মধ্যে যদি আমার পা না চাটে তাহলে ভিউজ আসবে না, সেই জন্য আমার পাটা চাটতেই হবে। তো মানুষকে ঠ্যাস মেরে কথা বলা, খোঁচা মেরে কথা বলা, এগুলো বন্ধ হবে না। আর তার থেকেও বড় কথা কি বলো তো, আমি যেটা মনে করি, তোমাকে ঢিল ছুঁড়লে তোমাকে সেই ঢিলটাও খেতে হবে। তো আমাকে এখানে এসে কমেন্ট করছে যে মিতু, তোমার নামে এত বাজে বাজে কথা বলছে, তুমি কেন একবার হলেও প্রোটেস্ট করছো না? কারণ দেখবে তোমাকে যখন কেউ অনবরত খারাপ বলতে থাকবে না, তখন 1000টা মানুষ যখন ওইখানে গিয়ে দেখবে, আর তুমি যখন ওইটা নিয়ে প্রোটেস্ট করবে না, তখন মানুষও ভাববে হয়তোবা ও এরকমই, সেই জন্যই হয়তোবা প্রোটেস্ট করছে না। তো সেই জন্যই অন্নপ্রাশন করছে, ভালো কথা, তোদের মতো করে কর, কিন্তু সেখানে আমাকে নিয়ে এত বাজে বাজে কথা কেন হবে? প্রথম 1 নাম্বার কথা, আজকের কথাগুলো হয়তো আমি কড়াভাবেই বলবো, যে আমি তো চুরি চামারি করে আমার ছেলের অন্নপ্রাশন দেইনি, মন্দিরে গিয়ে চুরি চামারি করে দেইনি। কারণ আমি যদি মন্দিরে গিয়ে চুরি চামারি করে অন্নপ্রাশন করতাম, তাহলে আমার ছেলে বড় হলে আমাকে যদি বলতো যে মা, কেন আমার চুরি করে আমার অন্নপ্রাশনটা দিছো, কেন মন্দিরে গিয়ে আমার অন্নপ্রাশন দিছো, আমার কি দাদু আমাকে আশীর্বাদ করতে পারতো না, আমার দিদা কি আমাকে আশীর্বাদ করতে পারতো না, বা আমার মামার কি আশীর্বাদ করতে পারতো না? তো এই কথাটা, এই লাইনটা, হ্যাঁ, ও কি বোঝাতে চেয়েছে? কি কেউ ধানের চালের ভাত খায় না?
আমার ছেলের অন্নপ্রাশনটা আমি কেন মন্দিরে দিয়েছি সেটা আমার ভিউয়ার্সরা ভালো করেই জানে। আমি যখন, আবারও বলছি, আজকে বললাম না ভিডিওটা একটু হয়তো বা লং হবে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আজকে খোলসা করে আবার ভালো করে বলছি, আর তাকেও বলছি ভিডিওটা ভালো করে কান খুলে শুনে রাখ। আমার যখন ছেলে প্রেগনেন্ট পেটে ছিল, আমি একদম জানতাম না। আমি মেডিসিন খেয়েছি, আমি কোনো রকম মানে যেই জিনিসগুলো খাওয়া যায় না প্রেগনেন্ট অবস্থায়, আমি সেই জিনিসগুলো খেয়েছি। দৌড়া ঝাপাঝাপি সমস্ত কিছু করেছি, বড় ছেলেকে কোলে নেওয়ার থেকে শুরু করে সংসারের কাজ, মানে একটা প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের যেভাবে থাকা দরকার আমি সেইভাবে কিচ্ছু থাকিনি। দ্বিতীয় কথা হচ্ছে কোনো রকম ইঞ্জেকশন নেওয়া কোনো কিছু নেইনি। আমি যখন জানতে পারি তখন অনেক লেট হয়ে গেছিলো আমার। কোনো রকম আমি কিন্তু কোনো মেডিসিন ইঞ্জেকশন কোনো কিছু নেই, শুধুমাত্র 2বার ডাক্তারের কাছে গিয়েছি। 3বারের গিয়ে আমার একদম সিজারি হয়ে গেছে, তোমরা জানো। তো তখন আমার সেই মুহূর্তে একটা মার যখন সে গর্ভ অবস্থা থাকে, তার প্রথম চিন্তা আসে যে আমি এত কিছু মেডিসিন খেয়েছি, ওষুধ খেয়েছি, ঠাকুর আমার বাচ্চাটা যাতে ভালোভাবে পৃথিবীতে আসে। তখন আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম, ঠাকুর সমস্ত কিছু যাতে ভালোভাবে হয়, আমার ছেলের প্রথম ভাতটা আমি মন্দিরে গিয়ে দিব। মানুষ কতটা অশিক্ষিত হলে, কতটা মূর্খ হলে, 1 ডজন গোবর মাথায় থাকলে, পারিবারিক শিক্ষার অভাব থাকলে এই কথাগুলো মাথায় আসে। সবার প্রথমে বলি, আমি চুরি চামারি করিনি। আমি যদি চুরি চামারি করে করতাম, নিশ্চয়ই আমি ভিডিওর মাধ্যমে এত হাজার হাজার লোককে দেখাতাম না যে আমার ছেলের অন্নপ্রাশন কিভাবে হয়েছে। আর আমার ছেলের অন্নপ্রাশনে কিন্তু আমার প্রত্যেকটা সদস্য, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য, আমার মামা বাড়ির সদস্য মিলে, সবাই মিলে আমি কিন্তু অন্নপ্রাশনটা করেছি মন্দিরে গিয়ে। এটা নিশ্চয়ই আমি চুরি চামারি করিনি। যে চুরি চামারি যদি করতাম আমি ব্লগের মধ্যেও দেখাতাম না, আমার শ্বশুরবাড়ি একটা সদস্যকেও নিতাম। আর সবাই জানো যে সবাই ওরা ব্লগ করে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা আমার বড় ছেলের অন্নপ্রাশন দেখেছো, যদি না দেখে থাকো কেউ অবশ্যই গিয়ে দেখবে। ওর অন্নপ্রাশন দেখেছো, প্লাস ওর বার্থডেটাও তোমরা দেখেছো। তো বন্ধুরা, আমার কি এতটুকু ক্ষমতা নেই যে আমি ছোট ছেলের অন্নপ্রাশনটা করতে পারবো? নিশ্চয়ই আছে, জাক জমক করে করার, কিন্তু আমি করিনি শুধুমাত্র একটাই জন্য, কারণ আমার মনের মধ্যে যেটা ছিল, আমি ভগবানের কাছে যেটা আমি মানত করেছিলাম যে আমার ছেলে হলে প্রথম ভাতটা আমি ভগবানের প্রসাদ দিয়ে ওর মুখটা এঁটো করবো, আমি সেটাই করেছি। না হলে আমার ছোট ছেলের অন্নপ্রাশনটাও ঠিক আমার বড় ছেলের অন্নপ্রাশন ঠিক যেভাবে হয়েছে ঠিক আমি সেইভাবেই করতাম। ও যেভাবে ওর ছেলের অন্নপ্রাশন করেছে, আমি চাইলে ওর থেকে দ্বিগুণ ভালোভাবে আমার ছোট ছেলের অন্নপ্রাশন করতে পারতাম। এটাই বলছি বন্ধুরা, কারণ এই কথাগুলো বলতে আমার রুচিতে বাজছে, কিন্তু আমি তবুও বলছি। আমরা যেই হোটেলটাতে খাওয়া দাওয়া করেছি না, আমার প্রত্যেকটা ফ্যামিলির সদস্য নিয়ে যেই হোটেলটাতে আমরা গিয়েছি খাওয়া দাওয়া করেছি, ওদেরকে ঠিক ওই হোটেলে, ওদের চত্বরের বোধহয় এখনও কেউ ওখানে পা অবধি রাখেনি। ওই হোটেলটাতে একদিন এসে খাওয়া দাওয়া করতে আমি বলবো। তো এই কথাগুলো বলছি, সত্যি কথা বলতে নিজে ছোট মনে হচ্ছে যে আমি এই কথাগুলো বলছি, কিন্তু কি করব বলো, যে যেরকম তাকে ঠিক সেইভাবেই উত্তর দিতে হয়। তো দ্বিতীয় কথা আরেকটা বলেছে যে আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। কথাটা ভুল বন্ধুরা। আসলে ও সবাইকে নিয়ে চলতে ভালোবাসে না। ও যেই মানুষগুলোর সাথে পা চাটলে, যেই মানুষগুলোর সাথে ঘুরলে ওদের লাভ হবে, ঠিক সেই মানুষগুলোর সাথে চলতে ভালোবাসে আর তাদের পা চাটতে ভালোবাসে। আমি সেরকম না, আমার কাছে সবাই সমান, কিন্তু আমি সেরকমটা না। আমার প্রয়োজনই পড়ে না মানুষের পা চাটতে, কিন্তু ওদের এই প্রয়োজনটা পড়ে। তারপরে একটা কথা বলছে যে আমি নাকি হচ্ছে মানুষের কাছ থেকে নেওয়া জিনিসটা আমি হয়তো পাইনি, সেই জন্য, মানে আমি মানুষের কাছে চাইতাম এটা চাই ওটা চাই, কিন্তু আমাকে সেই জিনিসগুলো পাইনি, এই জন্য আমি তাদের সাথে সম্পর্ক রাখিনি। এখানে একটা খোলসা মানে ভালো করে মন থেকে বলে দেই বন্ধুরা, আমাকে ডাইরেক্ট বলছে আমি বাপের বাড়ি থেকে কিছু পাইনি বা নিতে পারিনি, সেই জন্য আমি তাদের সাথে সম্পর্ক রাখিনি। আমার বাবার বাড়ি আর ওর মার বাপের বাড়ি একই। ও কিন্তু আমার বাবা, আমার জেঠু, ওদের সাথে ওদের সম্পর্ক ভালো ছিল না যতদিন না অবধি আমার পিসিকে জমি দেয়নি। ঠিক আছে, আমার পিসিকে যখন জবে থেকে ওদের অনেক ক্যাচাল হয়েছিল 1 বছর, তখন ওরা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল আমার বাবাদের, আমার জেঠুদের জ্বলানোর জন্য, যে দেখ আমাকে জমি দিবি না, আমি তোদের সাথে না মিশবো, কিন্তু আমি মিতুর সাথে গিয়ে মিশবো। তখন আমাদের বাড়িতে আসা যাওয়া, তখন কিন্তু ওদের সাথে কোনো রকম সম্পর্ক ছিল না, কারণ তখন ওদের জমি জায়গা নিয়ে ক্যাচাল হচ্ছিল। আমি যদি এতই লোভী হতাম, আমি যদি এতই নিজেরটা ভাবতাম, তাহলে নিশ্চয়ই আমি এখনো অবধি দাবি রাখিনি আমার বাপের বাড়ি কি আমাকে জমি দাও, তো আমি রাখিনি। তাহলে এখানে ছ্যাঁচড়া বা ছোট লোক বা পা চাটাটা কে? আমি, যে বাপের বাড়ি থেকে কোনো রকম বিন্দুমাত্র কিছু নেইনি, নাকি সে যে বাপের বাড়ির সম্পত্তি নিয়ে এখন চলছে?
তো এখন ভালো হয়ে গেছে, এখন ওর বাপের বাড়ি মানে ওর মার বাপের বাড়ি প্লাস ওর মামার বাড়ি ভালো হয়ে গেছে, কারণ ওর মাকে জমির ভাগ দিয়েছে। যতদিন অবধি ওর মাকে জমির ভাগ দেয়নি তখন মামার বাড়ি খুব খারাপ ছিল, অনেক কথা বলেছে, সমস্ত কল রেকর্ড অনেক কিছু কিন্তু আমার কাছে আছে, আমি চাইলেই প্রমাণ করতে পারি। কারণ আমার তো এখন কোনো যায় আসে না, আমার বাবার বাড়ি মানলেও কি না মানলেও কি আমার কোনো যায় আসে না, কিন্তু ওদের প্রবলেম হবে যখন আমার বাড়ির লোক, বাবার বাড়ির লোক শুনবে না যে ওর মা কি কি খারাপ কথা বলেছে দাদার নামে, ভাইয়ের নামে, তখন বুঝবে। এমনকি কেস অবধি করতে গেছিল। এখন বাবার বাড়ির লোক খুব ভালো, পিসি আমাকে ঠিক কি কি বলেছিল সেগুলো কল রেকর্ড সমস্ত কিছু আমি যদি ভিডিওর মাধ্যমে দেই না, তাহলে তারা বুঝতে পারবে যে আমার বোন কীরকম, মানে তার নিজের বোন কীরকম আর ভাগ্নি কীরকম, যে সম্পর্কটা ঠিক তখন কীরকম জায়গায় আসে সেটাই বুঝতে পারবে তারা আর কি। ঠিক আছে, কারণ নিশ্চয়ই আমার দিদি বোন ওরা ভিডিও দেখে। আর শুধু এতটুকুই না, আমার বাবা আর আমার জেঠুর নামেই বলেনি, এমনকি তাদের যে বড় ভাস্তি যাকে এত এখন ভালোবাসা, সেই বড় ভাস্তির নামে এমন কোনো কথা নেই। এমনকি একটা কথা বলে দেয় এখানে ক্লিয়ার করে, এমনকি ওর ক্যারেক্টার নিয়েও অনেক কিছু বলেছে। আমার কাছে সেই ছবিও সেই সময় দিয়েছিল, কিন্তু আমি সেই ছবিগুলো রাখি। যতই হোক বন্ধুরা, ওরা হয় ওর পিস্তত বোন আর আমার হয় নিজের জেঠুর মেয়ে। আমার রক্ত শরীরে আছে, ওদের রক্ত নিশ্চয়ই ওদের শরীরে নেই। আমার একটু হলেও গায়ে লাগবে, সেই জন্য আমি কিন্তু কোনো কিছু আজ অবধি সোশ্যাল মিডিয়াতে দেইনি, কারণ আমার এখন কিন্তু দিতে কোনো যায় আসে না, বাধা নেই আমার দিদিকে নিয়ে যেভাবে ওরা যা বলেছে, আমি যদি এগুলো আমার দিদিকে বলি বা আমার বাবা জেঠুর কানে কোনোভাবে পৌঁছায়, তাহলে সম্পর্ক কোথায় যাবে এবার বুঝে নিতে পারে। আর আমি কারো পা চাটতে পারি না, হয়তো বা এই সমস্ত জিনিসগুলো দেখে হয়তো বা ওখানে গিয়ে কান্নাকাটি করে করবে, করবে আমি মিথ্যা বলছি, ঠিক আছে, এগুলো করে লাভ নেই, কারণ আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলি না। এই গেল একটা কথা। আজকে এই ভিডিওটা দেখছে, কাল ঠিক বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিবে, কারণ ওরা হোল ফ্যামিলিটাই ঠিক এরকম। আর একটা কথা বলি বন্ধুরা, আমি জীবনে কোনোদিন শুনিও নেই, আমি আমার এতটুকু বয়সে জীবনে কোনোদিনও দেখিও নেই যে একটা বাচ্চার প্রথম অন্নপ্রাশন, প্রথম অনুষ্ঠান তার দাদুর বাড়িতে হয়। আমার যতটুকু দেখা যে প্রথম অনুষ্ঠান তার নিজের ঠাকুরদার বাড়িতে হয়। আর ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ জানাই যে আমার দুই ছেলের অন্নপ্রাশন বলো, বার্থডে বলো, তার নিজের বাড়িতে হয়েছে। ছি, লজ্জা হয় না? তারপরেও আমার পেছনে লাগতে আসিস। আসলে ওই যে বললাম, আমার পেছনে লাগলে আর আমার নামে 2-3টা ভিডিও মানে ভিডিওতে বললে এই যে পয়সা ইনকাম, আর যেই পয়সাটা দিয়ে তুই বাপের বাড়িতে চলিস। তো আজকে যদি আমি চাই না, তুই যেভাবে তোর একমাত্র ছেলের অন্নপ্রাশন যেভাবে করছিস, আমার ছোট ছেলের বার্থডেটা তার থেকে দ্বিগুণ করতে পারি, কিন্তু এটা যদি করি তাহলে তোর লেভেলে আমাকে থাকতে হবে। তুই যে আমার কোথায় সেটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। আর এসে তো গেছিলি আমার বড় ছেলে অন্নপ্রাশন, তোকে প্রায়োরিটি দেওয়া আমার কাছে মূর্খামি, আর আমি নিশ্চয়ই সেই মূর্খের মতো কাজটা করব না।